বগলে ভালো করে থার্মোমিটারটা দিতে দে খোকা। না না, আমি দাঁত মাজবো না। ব্রাশ খুলে দাও, ব্রাশ খুলে দাও। এ মা গিন্নি, এ তুমি কি করেছো? হ্যাঁ, এ মা। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই জানো এইটা হচ্ছে আমাদের রাধার বাড়ি। আর এই দেখো, এখন হচ্ছে সকালবেলা। বাইরে চৌকিতে রাধার শ্বশুর আর শাশুড়ি মা শুয়ে আছে। আর ঘরের মধ্যে শুয়ে আছে রাধা, রাধার স্বামী আর আমাদের ছোট্ট বুচু সোনা। ও বাবা গো, কোমরটা আমার গেল বাবা কা। দেখো দিনি, আমায় রোজ খাটিয়া থেকে ফেলে দেয় আর নিজে নাক ডেকে ঘুমায়। আর শোবো না, খোকারে বলবো একটা নতুন খাটিয়া এনে দিতে আমার জন্য। এই মহিলার পাশে আমি আর শোবো না। আরে গিন্নি মনে হচ্ছে কাঁপছে। হ্যাঁ, ঠিক ধরেছি, গিন্নি তো কাঁপছে মনে হচ্ছে। গিন্নির কি শীত লাগছে? বৌমাকে যাই গিয়ে বলি। ও বৌমা, বৌমা, ও বৌমা। আরে কোনো সারা শব্দ দিচ্ছে না তো। ও বৌমা। হ্যাঁ বাবা, হ্যাঁ কি হয়েছে? আরে ঘর থেকে শিগগির একটা চাদর আনো, তোমার শাশুড়ি মা শীতে কাঁপছে। হ্যাঁ আসছি। এই নিন বাবা চাদর। চোখ থেকে এখনো ঘুম কাটেনি, সকাল সকাল এবার ডাকা শুরু। এই নিন, এই নিন চাদরটা ধরুন। আমি কি ধরবো? তোমার শাশুড়ি মার গায়ে চাদরটা দিয়ে দাও, দেখো কেমন কাঁপছে, দেখেছো? এ বাবা, তাই তো। শাশুড়ির কি আবার ডেঙ্গু জ্বর হলো নাকি? এমন কাঁপুনি দিয়ে জ্বর। যাক বাবা, আগে চাদরটা গায়ে দিয়ে দিই। বন্ধুরা, রাধা তো রাধার শাশুড়ি মায়ের গায়ে চাদর গায়ে দিয়ে দেয়। মা, ও মা, ও মা। আরে কি হয়েছে বুঝে শুনে? কি হয়েছে? তুমি আবার ঘুম থেকে উঠে এলে কেন? ও মা, খুব খারাপ স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছি কি স্বামীকে ভূতে ধরেছে। ও মা, বুঝো এরকম স্বপ্ন দেখেছে? তার মানে কি শাশুড়ি মাকে ভূতে ধরলো নাকি? বাবা গো, তার জন্যই কি এমন কাঁপছে? না না, যাবো না, ঠাম্মির কাছে যাবো না। ঠাম্মি ভূত, ঠাম্মি ভূত। আরে বুঝিস না, এখানে চুপটি করে বসো, তাহলে এখন যেতে হবে না ঠাম্মির কাছে। ব্রাশটা করে নাও। না না, আমি দাঁত মাজবো না। ব্রাশ খুলে দাও, ব্রাশ খুলে দাও, ব্রাশ খুলে দাও। বুঝো, খুব দুষ্টু হয়েছে তুমি। দাঁত না মাজলে দাঁতে পোকা হয়, জানো না? এক্ষুনি দাঁত মাজতে হবে তোমাকে। যত সব। বন্ধুরা, তারপর রাধা তো কোনো কথা শোনে না। আমি দাঁত মাজবো না, মাজবো না। বুঝো, একটা কথাও বলবি না, নাহলে কিন্তু কানটা মুলে দেবো, বলে দিলাম। এই ছেলেটাকে নিয়ে আর পারা যায় না। ওইদিকে শাশুড়ি মাকে মনে হয় ভূতে ধরলো না কি হলো কে জানি বাবা। তাড়াতাড়ি ছেলেকে পরিষ্কার করে বুজুর বাবাকে খবর দি বাবা। না না, ঠাম্মির কাছে যাবো না। ঠাম্মি ভূত, ঠাম্মি ভূত। বুচুর বাবা, বুচুর বাবা, শিগগির ঘর থেকে বের হও। বুচুর বাবা। কি হলোটা কি? সকাল সকাল চেঁচাচ্ছ কেন? কি নাকি তোমাদের ঘুম হয়ে গেছে বলে আমার ঘুমের 12টা বাজাবে এবার? হ্যাঁ, চেঁচাচ্ছ কেন? বুচুর বাবা, তোমার সঙ্গে না একটা কথা আছে, জরুরি কথা। আরে কি বলবে, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, বুচুর সামনে কথাটা বলার ঠিক হবে না। ও যদি আবার ভয় পেয়ে যায়। বুঝো শোনা, তুমি ঘরে যাও। না না, আমি ঘরে যাবো না, আমি কোথাও যাবো না। আরে বুঝো শোনা,
ঠাম্মির কাছে যেতে হবে আমায়। ওরে বাবারে, ঠাম্মি ঠাম্মি, যাবো না যাবো না। বন্ধুরা, ঠাম্মির কথা শুনে আমাদের পুচিসোনা তো সোজা ঝুড়ির মধ্যে ঢুকে পড়ে, কারণ ও খুব ভয় পায় যদি ঠাম্মি ওর কাছে চলে আসে। না না, এখানেই থাকি আমি মালতীর সঙ্গে। বুচুর বাবা, বলছি তোমার আমার শাশুড়ি মা, মানে তোমার মাকে মনে হয় ভূতে ধরেছে। হোয়াট? ভূতে? হা 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 হা! রাধা, তুমি কি কেঁপেছো? এইসব কিছু হয় নাকি? আরে না না, সত্যি বলছি। দেখো না তোমার মা কেমন কাঁপছে, আর বুঝি শোনা স্বপ্ন দেখেছে যে ওর ঠাম্মিকে ভূতে ধরেছে। তোমার মাকে মনে হয় সত্যি সত্যি ভূতে ধরেছে। ভোরের স্বপ্ন তো সত্যি হয়। আরে রাধা, এইসব কুসংস্কার। তার জন্যই তো বলি একটু পড়াশুনো করো রাধা, একটু পড়াশুনো করো। কোথায় আমার মা? কি হয়েছে দেখি। ওই দেখো। আরে তুমি তো আমার কথা বিশ্বাসই করছো না। খোকা, তুই চলে এসেছিস বাবা? দেখ না তোর মা কেমন একটা করছে, তখন থেকে কেঁপে যাচ্ছে, কথা বলতে যাচ্ছি কথাই বলছে না। দেখ তো কি হয়েছে খোকা। হ্যাঁ বাবা, আমি দেখছি মার কি হয়েছে। মা, ও মা, কি হয়েছে তোমার? আরে মা, কি হয়েছে? আমি দেখো, কথা বলো। আরে কি মা তো কথা বলছে না আর কেঁপে যাচ্ছে। আরে মা, আরে আরে এ কি? মায়ের গা হাত পা তো পুরো পুড়ে যাচ্ছে। হ্যাঁ, হায় হায়! আরে এখনই থার্মোমিটারটা আনতে হবে। মায়ের মনে হয় প্রচণ্ড জোরে জ্বর এসেছে। যাই যাই, ঘরে যাই। আরে জ্বর এসেছে না ভূতে ধরেছে? বুজুর বাবা সব বোঝে, এমন করে না। বন্ধুরা, রাধার স্বামী তো থার্মোমিটার নিয়ে আসে চেক করবে বলে। চলো দেখি। বগলে ভালো করে থার্মোমিটারটা দিতে দে খোকা। হ্যাঁ বাবা, দিচ্ছি দিচ্ছি। চলো মা, হাতটা নামাও এবার। আরে মায়ের তো মনে হচ্ছে খুব জ্বর চলে এসেছে। কী যে হবে, এখন তো ডক্টরও পাওয়া যাবে না। এত জ্বরে তো ডাক্তারখানায় নিয়ে যেতে যেতেই আরও জ্বর বেড়ে যাবে। কী করা যাবে এখন? চল দেখি তো আগে কি হয়েছে। মনে তো হচ্ছে জ্বরই এসেছে, নাহলে এত টেম্পারেচার কেন বাড়বে? আর রাধার মাথায় কোনো বোধ বুদ্ধি নেই, ও বলে নাকি ভূতে ধরেছে। সত্যি রাধাকে কত করে বলেছি, রাধা একটু ভালো করে পড়াশোনা করো, পড়াশোনা করলে আর এইসব বুদ্ধি আসে না মাথায়। তো দেখি এবার। ও মাই গড, মায়ের 105 জ্বর! সর্বনাশ, এত জ্বর এসেছে মায়ের, এখন আমি কি করি? জ্বর তো, এত জ্বর নিয়ে তো ডাক্তারখানাও যাওয়া যাবে না। সেজন্য আমার মা কথা বলতে পারছে না। রাধা 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 রাধা, মায়ের জ্বর এসেছে। তুমি এক কাজ করো, এক্ষুনি মাকে কলপারে নিয়ে গিয়ে গা হাত পা ধুয়ে দিই, নাহলে জ্বর নামবে না। মা মা। ও, তাও ভালো বাবা, শাশুড়ি মায়ের জ্বর এসেছে আর আমি ভাবলাম ভূতে ধরেছে। চলো চলো যাই তাড়াতাড়ি। বন্ধুরা, তারপর রাধা আর রাধার স্বামী মিলে রাধার শাশুড়ি মাকে ধরে ধরে কলপারে নিয়ে যায়। বুঝেছো না, ঠাম্মিকে ভূতে ধরেনি। বুঝেছো না, ঠাম্মির জ্বর এসেছে। ও বাবা, ঠাম্মির জ্বর এসেছে। ওই তো বাবাও তো আছে, ঠাম্মিকে ধরে ধরে আনছে। বাবা, তার মানে ঠাম্মি ভূতে ধরেনি? আমি ভুল ভেবেছিলাম। রাধা রাধা, শিগগিরই শিগগিরই মায়ের মাথায় জল দাও। মা, তোমার কিচ্ছু হবে না মা, আমি আছি তোমার সঙ্গে। বাবা, ঠাম্মি হাঁকু করে দিয়েছে। মা, ছি 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 ছি। আহ, কি শান্তি, এবার শরীরটা একটু ঠিক হলো। আরে এ কি, মা কত বড় বড় হাগু করেছে! এ মা, মা, কি পচা গন্ধ বেরোচ্ছে। ছি 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 ছি। আরে মা, আরে 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 এ কি, আর দেখছি জ্বর নেই মায়ের। ওখানে আমার পেটে খুব গ্যাস হয়েছিল রে, তার জন্যই এমন জ্বর চলে এসেছিল বুঝলি, তার জন্যই এত কাঁপুনি হচ্ছিল। এখন শরীরটা খুব হালকা লাগছে রে, পেট থেকে সমস্ত গ্যাস আমার বেরিয়ে গেছে। কি অবস্থা, পেটে গ্যাস থেকে
জ্বর চলে এলো, তার জন্যই আপনাকে বলি এত বাসি পচা খাবেন না। আপনি তো কোনো কথাই শুনেন না, সেই বাসি খাবারই খেয়ে যান। ছি 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 ছি, কত বড় বড় হাগু! এখন এই হাগুগুলো কে পরিষ্কার করবে? আপনিই করবেন। আচ্ছা বৌমা, তোমারে পরিষ্কার করতে হবে না, আমি বুচুর দাদুকে ডাকি, ওই বুচুর দাদু পরিষ্কার করে দেবে। আর আমি বাসি পচা খাবো না গো। ও বুচুর দাদু! আরে গিন্নি আবার ডাকে কেন? আরে কি হয়েছে গিন্নি, কি হয়েছে? এ মা গিন্নি, এ তুমি কি করেছো? হ্যাঁ, এ মা, কলপারে হাগু মাখিয়েছো? এ তো বুচু শোনা করতো, এখন তুমি করা শুরু করেছো? চেয়েছে। অত ছ্যাঁচা না করে নাও না, একটু হাগুগুলো পরিষ্কার করে দাও না। কেমন ভালোবাসা তোমায়, ছ্যাঁচা করো আমার হাগু দেখে। হাই হাই বন্ধুরা, তোমরাই বলো আমি এখন এই আগু পরিষ্কার করব? হ্যাঁ, কিরকম দেখেছো? হ্যাঁ, নিজে বাসি পচা খায় আর হাগু করে, আর আমারে বলে পরিষ্কার করতে। করবো না আমি পরিষ্কার, দেখো কেমন লাগে, নিজে করবা। আর এই উচিত শিক্ষা এভাবেই পাবা তুমি, নিজের আগু নিজে পরিষ্কার করবা। আজকে আর তোমার আগু কেউ করবে না পরিষ্কার। হা 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 হা, বাবা একদম সঠিক জবাব দিয়েছে, যেমন মা তেমন বাবা। হা 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 হা। কি মজা, কি মজা! ও ঠাম্মি, নাও নাও, পরিষ্কার করো, তোমার হাগু তুমি পরিষ্কার করো। হি হি। আয় আয়, এবার আমি কেমনে পরিষ্কার করব বন্ধুরা, আর তোমরাই বলো মাগো।